চট্টগ্রামের মিরসরাই ফেনী নদী থেকে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বিভিন্ন জায়গায় নদী গর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। দেখা দিয়েছে নদী ভাঙন, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, ইজারাকৃত অংশের বাইরে দিনে রাতে সমান তালে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। বারবার প্রশাসনকে জানিয়েও মিলছে না কোনো প্রতিকার। চট্টগ্রাম থেকে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ফেনী নদী। সবার চোখের সামনে ড্রেজার মেশিন বসিয়ে নদী ও তীরবর্তী কৃষি জমি থেকে বালু তুলে নেওয়া হচ্ছে। পাহারা দিয়েও জমি রক্ষা করতে পারছেন না কৃষকরা। ইতিমধ্যে 10 থেকে 12 একর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। প্রতিবাদ করলে দিচ্ছে প্রাণনাশের হুমকি। কাটার দিয়ে রাতের আধারে জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে বালু খেকোরা। এই জায়গাগুলো আমার 1 একর 42 শতক জায়গা। এই জায়গাগুলো অর্ধেক ভেঙে ফেলছে। ভেঙে বাঁধ যে গাইছি ফ্ল্যাগ দিই। আমাদের চেয়ারম্যান সাহেব বলছে তোমার জায়গায় তোমার এরিয়া দিও, দেওয়ার পরেও শুনতেছে না, অবৈধভাবে বালু কাটতেছে। আমার অনেক জমিন পড়ে গেছে। আমার ফসল আছে, সই ক্ষেত আছে, মরিচ ক্ষেত আছে। অবৈধভাবে বালু তোলার কারণে আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়রা জানান, গত 31 ডিসেম্বর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও কৃষি কর্মকর্তা করেরহাটে আসলেও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানের প্রশ্নে জনবল সংকটের অজুহাত দেন। আমরা এখানে চাষাবাদ করতে পারতেছি না, আমাদের চাষাবাদ এখন প্রায় বিলুপ্তির পথে। এই পরবর্তীতে তারা কোনো বাধা বিপত্তি মানতেছে না। তারা জবরদস্তিমূলকভাবে এগুলা কাজগুলো এলাকার ভিতরে করতেছে আর কি। তবে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানোর আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। মিরসরাই অংশে আমাদের ডিমার্কেশন এরিয়ার বাইরে 37টা শ্যালো মেশিন পাওয়া যায়। 37টা শ্যালো মেশিন আমরা জব্দ করেছি এবং যদি কোনো ইজারা দেয় তাদের ইজারা শর্ত ভঙ্গ করে সেটা জেলা প্রশাসক স্যারের মাধ্যমে অবশ্যই তাদের ইজারা বাতিল হবে এবং এই বিষয়ে প্রশাসন সবসময় কঠিন অবস্থা ছিল এবং খুব শীঘ্রই আবার একটি টাস্ক ফোর্সের অভিযান হবে। অনেক ভুক্তভোগী ক্যামেরার সামনে ভয়ে কথা বলতে রাজি হননি। তাদের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে নদী থেকে বালু উত্তোলন করছে প্রভাবশালীরা। নাদিরা সুলতানা, RTV।